জান্নাতি বান্দাদের এটা হলো সফলতা। এখন সফল হওয়ার জন্য ঈমান আনা দরকার। আপনারা এখানে যারা এসেছেন ঈমান এনেই তো মসজিদে আসছেন নাকি? নাকি সন্দেহ আছে আপনাদের মধ্যে? জোর আওয়াজ দেন না কেন? সন্দেহ আছে? কার প্রতি ঈমান এনেছেন? আল্লাহর প্রতি ঈমান এনেছেন। এখন ঈমান এনেই এখানে আসছেন, আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন। নিজেদের প্রতি আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা নিজেকে প্রশ্ন করেন। আজকে রাত্রে বসে বসে চিন্তা করবেন যে আমি যে আসলে ঈমান আনছি, ঈমানের কি কি শর্ত আমি পূরণ করেছি, আমার মধ্যে ঈমানের কি কি শর্ত আছে। আমি কি আল্লাহর হুকুম মানি নাকি বাপ দাদার ধর্ম মানি? আমি কি আল্লাহর আদেশ মানি নাকি ক্ষমতাশীল ব্যক্তিদের আদেশ মানি? আমি কি আল্লাহর হুকুম মতো চলি নাকি সমাজের রীতিনীতি অনুযায়ী চলি? একটু চিন্তা করে দেখবেন, তাহলে আপনি ভাগ মাপ দিতে পারবেন আসলে কি আপনি সফল নাকি ব্যর্থ, আপনাকে জান্নাতি নাকি আপনি জাহান্নামী, এই বিষয়টা আপনি নিশ্চিত হয়ে যাবেন। কথা কি বুঝে আসছে আমার? আজকে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি আল্লাহ পাকের হুকুম মতো চলছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য বলেছেন যারা ঈমান আনছো আবার পিতা বাপ দাদার ধর্মের অনুসরণ করো, ঈমান এনেছো সমাজের অনুসরণ করো, ঈমান এনেছো আবার চোখ রাঙ্গানিকে ভয় করে তাগুতের আইন মেনে নিয়েছো, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের হুঁশিয়ারি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের বাবাদেরকে, দাদা বাবা পূর্বপুরুষ যারা ছিল এবং তোমাদের ভাইদেরকে অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করো না। এখন আমরা জানি এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা অভিভাবক, আমাদের দাদা অভিভাবক, আমাদের সমাজপতি যারা যারা সমাজের মাতবর তারা আমাদের অভিভাবক। এখন আল্লাহ পাক বললেন যে তোমরা তোমাদের ভাইদেরকে তোমাদের বাবাদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না। কেন করব না? কি কারণে করব না? এই জবাব কে দিবে? আর জোরে আওয়াজ দেন না, কে দিবে? আল্লাহ দিবে জবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমরা গ্রহণ করবে না? কারণটা কি? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি তোমার বাপ দাদা তোমার ভাইয়েরা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে, ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে, তাহলে তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে অভিভাবক হিসাবে মানা যাবে না। যদি তারা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, আমার ভাইয়েরা আজকে বড় দুঃখ হয়, কলিজাটা ফেটে যায়, যেই মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, মাথার হেলমেট ভেঙে তীর ঢুকে আল্লাহ রাসূলের রক্ত বের হয়ে সমস্ত চেহারা লাল হয়ে গিয়েছিল, জামাটা লাল হয়ে গিয়েছিল। সেই মক্কায় আজকে কি নোংরামি চলতেছে, মদিনায় কি নোংরামি চলছে। আমি আজকেও বলেছি রাসূলুল্লাহ মদিনার না, রাসূলুল্লাহ শুধু মক্কার না, এই মক্কার জাহিলরা আল্লাহ রাসূলকে সেখানে থাকতে দেয় নাই, তাকে সেখানে বিচরণ করতে দেয় নাই। আবু জাহেল গোষ্ঠী তাকে সেখান থেকে বের করে দিয়েছে, মেরে ফেলতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। আমার মনে হয় সেই যে আবু জাহেলের নাতিপুতি কিছু ভিতরে রয়ে গেছে, আজকে তারাই ক্ষমতায়, ঠিক কিনা? তারা আজকে ক্ষমতায়। সৌদি আরবে তাবলীগ জামাত নিষিদ্ধ করে দিয়েছে, আপনারা জানেন কিনা? কি ভালো কাজ করছে? তাবলীগ কি দোষ করছে? কি দোষ করছে তাবলীগ? তোমাদের খায়, তোমাদের পরে। আবার বলছে ওরা নাকি জঙ্গিবাদের সাথে জড়িত। এটা মিথ্যা কথা। আমি তাবলীগকে পার্সোনাল ভাবে ভালোবাসি, আমি সব দলকে ভালোবাসি যারা হকের দাওয়াত দেয়,
যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, আমি তাদেরকে ভালোবাসি। আপনারা কি কখনো আজকে এতটা বছরের মধ্যে আমি হক্কানি আলেমদের বিরুদ্ধে, কোন তাবলীগের বিরুদ্ধে কথা বলতে আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? কেন বলবো? আমার চোখে যেটা ধরা খায় সেটা আমি বলি। হ্যাঁ, এতটুকু বলতে পারেন, যদি তাবলীগের মধ্যে কোনো সংশোধনী থেকে থাকে সেটা আপনারা করেন, সংশোধন করে নেন। কিন্তু তাবলীগ জঙ্গিবাদের সাথে জড়িত এটা শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা? এরপরে আপনি নিষিদ্ধ করবেন। আল্লাহ রাসূলও তো আপনারা নিষিদ্ধ করে দিয়েছেন মক্কাতে। রাসূলকে সেখানে থাকতে দেন নাই, 3 বছর জেলের মধ্যে ঢুকে রাখছেন। সালমান সেই ইহুদিদের দালাল, যে বর্তমানে ক্ষমতা আছে, সেই ইহুদিদের দালাল চরম একটা বেয়াদব। জবাব দেন না কেন? আমি বললাম তো। আর আমার দেশের কিছু দালাল, আলেম নামে কলঙ্ক, আমার দেশ নয় সারা পৃথিবীর মধ্যে কিছু আলেম নামে কলঙ্ক, যারা এদের পক্ষে কথা বলে আর যারা দিনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, যারা ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলন করে, তাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এত বড় জাহিলেরা। অতএব আল্লাহ পাক বলছেন, তোমরা সফল হতে হলে তোমাদের বাপ দাদার ধর্ম আগে ত্যাগ করতে হবে, তোমাদের ভাইদের মানানো আইন ত্যাগ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ জায়গায়, সমস্ত সেক্টরে বাবা দাদা ভাইয়ের আইন দিয়ে সবকিছু চলে, কথা ঠিক কিনা? মানানো আইনগুলো দিয়ে চলে। কিন্তু মুসলমান তো কারো আইন মানতে পারে না। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র কয়জন আইন মানবে? এটা বলতো আপনাদের লজ্জা হলো? কয়জন আইন মানবে? তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহর আইন মানতে আমাদের এত আপত্তি কেন? আপত্তি হচ্ছে বাধা এক জায়গায়, সেটা হলো শয়তান। শয়তান চায় যেন আমরা আল্লাহর হুকুম মতো না চলি। এমনি টুপি টাপি থাকবে, পাঞ্জাবিও থাকবে, কিছু জিকির আজকার হবে, এর সাথে কিছু ফলাও কোরমার ব্যবস্থা হবে, কিছু খাবারের ব্যবস্থা হবে। আমরা মজা করে খাবো আর জিকির আজকার করে আমরা শীতে ঘুমাবো। এরকম তা স্টাইলের লোক আছে কিনা? আছে। অতএব সমাজকে পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহর আইন। কিসের আইন? আল্লাহর আইন বলতে কোনো দলের না। আল্লাহ পাক বলেছেন আল্লাহর দল হলো হিজবুল্লাহ। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহ দলে আছে। সাহেব আবার হিজবুল্লাহ মানে সরসিনা, এটা নাম আপনি দেখেন। সরসিনা মানে আল্লাহর দল, একবারে এটা খাঁটি করে বলতে পারবেন না। হিজবুল্লাহ মানে সব মুসলমান। বলেন না কেন? হিজবুল্লাহ মানে সব মুসলমান। আমরা যারা মুসলমান সবাই হিজবুল্লাহ। কার দল? আপনারা কি শয়তানের দল? জোরে আওয়াজ দেন, শয়তানের দল? কার দল? আল্লাহর দল। আমরা সবাই আল্লাহর দল। আল্লাহ পাক বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, এই যারা ঈমান এনেছে, যারা আল্লাহর দলের মধ্যে আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সব চিন্তা ভয় আল্লাহ পাক তাদের অন্তর থেকে দূর করে দিয়েছেন। দেখেন না, কিছু কিছু মুসলমান কাফের বেঈমানদের কাছে এমনি বুক পেতে দেয়, দাও গুলি চালাও, সামনে আগাতে পারবো না, আমাকে মারো, আমার রক্তের উপরে দিয়ে যাও, আমার বুকের উপরে গুলি চালায় তারপরে সামনে এগিয়ে যাও। এই ধরনের মুসলমান আছে। আর কিছু মুসলমান আছে সাইকেলের টায়ার যদি বাস্ট হয়, মনে করে যে ব্লাস্টার বোমা ফুটেছে, এই জন্য ঘরের মধ্যে যায় লুকায়, ঠিক কিনা? এই সমস্ত মুসলমান দিয়ে, ইমানদার দিয়ে পৃথিবীর মধ্যে কোনো সফলতা আসবে না। সফলতা আসবে এককভাবে, একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। এবং সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, আমার সেক্রেটারিয়েট, সব কিছু চলতে হবে কার হুকুমে? কি আপনারা বেজার হয়েছেন? এটা কি আমার বানানোর কথা? কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আকাশ যার, জমিন যার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন,
যিনি আমাদের মতো এত সুন্দর সুন্দর মানুষগুলা সৃষ্টি করেছেন, পাহাড় জমিন সাগর নদী নালা যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের হুকুম মতো সব কিছু চলবে, আর কারো আইন মতো চলবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনি সফল।